ফিলিস্তিনের গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উত্থাপিত এই প্রস্তাবে সমর্থন ছিল ট্রাম্পেরও। বিশ্লেষকদের উদ্বেগ, এটি যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন করে উত্তেজনা বাড়াবে। তবে গাজার শাসনভার তৃতীয় পক্ষের হাতে তুলে দেবেন বলে জানান নেতানিয়াহু। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবিত গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা গাজা সিটি দখলের প্রস্তুতি নেবে, আর একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার ব্যবস্থাও করা হবে। জানা গেছে, 7 অক্টোবরের মধ্যে গাজার সাধারণ মানুষকে শরণার্থী শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। বিশ্লেষকদের আশঙ্কা, সাধারণ মানুষদের সরানোর পর গাজায় থেকে যাওয়া হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালাবে ইসরায়েল। নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সবুজ সংকেত রয়েছে। গাজা শহর দখলে নিলে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। রাশিয়া জাতিসংঘে ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা করেছে। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, পুরো গাজা নিয়ন্ত্রণে নিলেও শাসনভার তুলে দেবেন তৃতীয় পক্ষের হাতে। তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রকেই ইঙ্গিত দেয়। ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজা উপত্যকার পরিস্থিতি আরও ভয়াবহ উঠতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। শাশ্বতী সরকার, নাগরিক।